আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এখানে দেখেন ছোট টুকরা কাপড় দিয়ে কি সুন্দর একটা বাচ্চাদের নিমা তৈরি করে নিতেছি। মানে এটা কিন্তু 0 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চাদের, 6-7 মাস পর্যন্ত বাচ্চাদের পরানো যাইব। একটু বড় সড়ো করে নিমাটা তৈরি করতেছি। তো আমি কিন্তু আইডিয়ার উপরে নিমাটা কাইটা নিছি যতটুকু হোক। বাচ্চাদের জামা তো এত একটা মাপ টাপ নেওয়া লাগে না, আর বিশেষ করে নিউবর্ন বেবিদের জন্য শুধু লম্বাটা বাদে লম্বাটা একটু আইডিয়া কইরা তারপর আপনার এটা নিজের মন মতো যারা আর কি পারে এই মাপটা নিজের মন মতো ঢিলা ঢালাভাবে কাইটা নিলেই হয়। এখানে আমি আবার কুচির জন্য নিচে একটু ছোট্ট করে কুচি দিব, সেই কুচির জন্য কাপড় কাইটে নিতেছি। কুচির যে কাপড়টা নিচের ওটা তো অল্প কাপড়ই লাগবো, মানে 2 ইঞ্চি পুরো লাগবো না, আমি প্রায় 2 ইঞ্চির একটু কম নিছি কাপড়টা। আর এখানে হাতার জন্য যে পাইপিংটা হইব ওই পাইপিংটা কাইটে নিতেছিলাম। দেখেন বাচ্চা থাকলে কি হয়, পরে ডিম খাইতে দিয়েছিলাম, ডিমের প্লেট হাতে নিয়ে আমার ক্যামেরার সামনে আমার কোলে গিয়ে বসে রয়েছে। তো শান্তিতে একটু কাজও করতে পারতেছিলাম না। ছোট বাচ্চা নিয়ে একা একা কাজ করাটা অনেক মুশকিল, আমি করি তাই জানি। তো সবসময় বিরক্ত করে, যাই হোক এত বিরক্তর মধ্যে একটু একটু কাজ করতে হয়। তো এখানে ওই যে গলাটা, যেই বাচ্চার গলাটার মধ্যে কুচি দিয়ে নিতেছি বেশি করে, কুচি দিয়ে এটার মধ্যে আবার পাইপিং করে নিমো। আপনারা খেয়াল করেন, খেয়াল করলেই পারবেন। তো এখানে উল্টো পিট করে উল্টো দিক থেকে আমি পাইপিংটা বসায় নিতেছি। তারপর সামনের পার্টে এসে এটাকে মোড়ায়া ভাঁজ করে নিয়ে আবার পাইপিংটা এখানে বসায় দিব। একটু মোটা করে দিছি, কারণ গলার পাইপিংটা একটু মোটা করে দিছি। আপনারা চাইলে চিকন করেও দিতে পারেন। এখানে যে নিচের কুচিটা ছোট টুকরা আমি সাথে জোড়া দিয়ে নিতেছি। এখন নিচে একটা ভাঁজ কইরা এটা নিচে শিলি দিয়ে নিমু। ছোট চিকন করে একটা ভাঁজ করে শিলি দিয়ে নিলেই হইব। তারপর এই কাপড়টাকে ছোট ছোট একটু কুচি কুচি দিয়ে নিমু যাতে সুন্দর লাগে। আর বাচ্চাদের এই নিচের রাউন্ডটার মধ্যে বেশি বড় কুচি কিন্তু ভালো লাগে না, হালকা ছোট ছোট কুচিটা দিলে ওটাই ভালো লাগে। বড় কুচি দিলে না ওটা আরও বসে না, বসতে চায় না, অনেক সমস্যা হয়। তাই আমি ছোট ছোট কুচি দেওয়ার চেষ্টা করি যাতে সুন্দর করে বসে থাকে। এখন উল্টা পিঠ মানে ভিতরের সাইডে দোনোটা বাউ পিঠ আর উল্টা পিঠে দোনোটা উল্টা পিঠে আমি শিলি করে নিতেছি। এখন এটা আবার একটা চাপ শিলি দিয়ে নিমু উপর দিয়া। এই চাপ শিলিটা দিলে কুচিটা সুন্দর করে নিচে পড়ে থাকবো, আর না হলে কুচি জিনিস তো কুচিটা উঠা যায়। দেখুন সাইডে শিলিটা দিয়ে নিমু, সাইডে জোড়া দিয়ে নিমু। তারপর এখন এই যে হাত আর যে ফিতাগুলা, ছোট ছোট ফিতা, এই ফিতাগুলো লাগাই নিতেছি। এই বাচ্চাদের এই নিমাটা খুবই সহজ, মানে আমরা যদি পারি, আর না পারলে সবই জটিল। কারণ অনেকের বাচ্চাদের জামা কাপড় মাথায় ঢুকতে চায় না, কিন্তু যারা পারে তাদের জন্য খুবই সহজ।
তার সাথে সিলির কাপড়টা একটু ছোট ছোট কাট করে নিলাম যাতে উল্টাইতে সুবিধা হয়। এখন দেখেন এটাকে ফিতা বানায় নিমু, সুন্দর করে উল্টাইয়া এটার উপরে একটা সিলি দিয়ে নিমু। অবশ্য বুঝা বুঝা বানাইতে হয়, যেমন ধরেন এই যে সিলিটা উপরে পড়ব, মানে বাও পিঠে পড়ব, যে সিলটা দিছে ওইটা ঢাইকা এখানে সুন্দর করে সিলি দিয়ে নিমু। তো আমার ফিতা লাগানো শেষ। এখন মনে করেন উপরে একটা ফুল দিয়ে দিমু, এই ফুলটা দিলে সুন্দর লাগে আর কি, ছোট করে একটা ফুল দিয়ে নিমু। সবাইকে বইলা নেই, আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তো আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটাও বাজায় রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন। আমার নিমা কমপ্লিট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।